গুরু ছলাইলে চলি আমি, না ছলালে নাই। গুরু তোমারই ভরসা করে দিয়াছি সাঁতার, তোমারই ভরসা করে দিয়েছি সাঁতার। আমায় পার করো ভাই আমারও মহিমা তোমার, ভাই আমারও মহিমা তোমার। তোমার কৃপা করো তুমি রে অহে কৃপা খারি। ভব চরণের ভরসায় ছাড়লাম দেহ তরি। এই যে দেহ ভাঙাবি নিয়ে আরো সিরিয়া থার, গুরু তুমি না ভাজালে বিনে উঠে না চমকা। যেমন খায়ারও খামিনি ভবেই সাজাইলে সাজে, তোমার দেওয়া দেহ যন্ত্র বাজাইলে বাজে। চন্দ্র আছে সূর্য আছেই, আছে গ্রহ তারা, গুরু পাঠালে বা শকিন আছে ভলে গৌরা গৌরা। এবার জয় জোয়ারে করো মারাই পূজার আয়োজন, ওরে মনের বাঞ্ছা পূর্ণ করিবে স্বয়ং নারায়ণ। এবার মনের বাঞ্ছা পূর্ণ করবে স্বয়ং নারায়ণ। গুরু আসিলে আনন্দ হবে, গুরু নিরানন্দ দূরে যাবে। আসিলে গুরু আনন্দ হবে, গুরু নিরানন্দ ঘুরে যাবে। গুরু প্রেমানন্দ উদয় হবে, গুরু রামানন্দ দূরে যাবে। রামানন্দ দূরে যাবে। হরিবে 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 হরিবে। হ্যালো, বলিবে রোগী সম্মানিত সুশিক্ষিত সুধী সমাবেশ, বাৎসরিককে কেন্দ্র করে রজনীর মধ্যে সকলে মিলে আর মিশে সৃষ্টি করেছেন নতুন করে এক আলাপ কীর্তনের পরিবেশ। আমি জানি না আমার কোন জন্মের কর্মের ফলে আপনাদের ভক্তদের মতো যুগল শরণ মিলি রাতুল চরণে দিবেন আমাকে ঠাই। শরণ সারা দিনহীন কাঙ্গাল কবিয়াল প্রদীপ রুদ্রের অন্য কোনো ভাবে ভরসা নেই। নমপ্রভু নারায়ণ আদি ব্রহ্ম সনাতন, তুমি অনাদির আদিত্য মূলাধার, ভক্ত রক্ষার থরে গিয়ে অটল সাগরে কুর্মরূপে তিনি একদিন সাজিলেন অবতার। কালী কালী মহাকালী
বিশালক্ষী ভদ্রাকালী, কোমলেতে হলেন কমলিনী। ভক্ত রক্ষার তরে স্বয়ং বিষ্ণু গিয়েছেন মশানে, ভিক্ষা চাইলেন ভাবে তিনি সাজিয়ে ব্রাহ্মণী। আমি অতি মরমতি কীর্তন গানে হলাম রতি, আরম্ভ করিলাম সহসা, না জানি কেমন হয় মনে আমার ভীষণ ভয়। প্রভু বিষ্ণু স্বয়ং কৃষ্ণ, মা আত্মা শক্তি জগৎ জননী, তব জগৎ শরণের ভরসা। হিন্দু অথবা মুসলমান, বুদ্ধ অথবা খ্রিস্টান, জাতি বর্ণ ধর্ম শ্রেণী, ইন্দুর বাড়ির আগুন ধরলে মুসলমানে এসে ডালে পানি। মুসলমানের ছেলে যদি জলে ভরে বাবা, হিন্দুয়ে তোলে কালো বলো লাল বলো একই রঙের গরু বা একই রঙের দুধ। হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সকল মোরা একই মায়ের দুধ। রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন, মিমের হত্যায় উল্টাইলে বুঝবি অবুজ মন। কোনটা হিন্দু কোনটা মুসলমান কোনটা বুদ্ধ কোনটা খ্রিস্টান, 4 জন থেকে 4 ফোঁটা রক্ত নিয়ে আপনি যদি একটি শিশিরের মধ্যে রাখেন, কোন একজন জ্ঞানীকে যদি প্রশ্ন করেন, অজ্ঞানতি মিলং দেশং জ্ঞানং যেন শ্লোকয়া সংস্করুষ মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবে। বর্ণ হয় কি 4টি, মিক্সার করে দিলাম। এখানে হিন্দু ধর্মের রক্ত কোনটা একটু ভাগ করে দেওয়া হোক। বাবা হারিবেন বলি মনে হন না? তাহলে আমাদের বুঝতে হবে কি, রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। ভাই বলছেন মিমের হত্যায় উল্টাইলে বুঝবি অবুজ। কেহ ঈশ্বর বলে, কেহ আল্লাহ বলে, কেহ ভগবান বুদ্ধ বলে, আবার কেহ গড বলে। এখানে যদি 2-4 জন হতো, আমাদের দেশে যেমন কিছুদিন পর নির্বাচন হয়, সেখানেও কি নির্বাচন হইত। যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইত, তিনি হয়তো উপর দিকে থাকতো, আর 3 জনকে হয়তো নিম্ন দিকে হটাই। আসুন, আজকে অনেক দিন পরে আপনাদের সকলের সাথে আমার হয়েছে সাক্ষাৎ। আর কিছু দিতে পারিবে না, পারি দিয়ে যাব আজকে আমার হৃদয় ভরা। হ্যাঁ দাদা আছে, আর দাদার পছন্দর গাইয়ে গুই দেখুন বর্তমানে, আর ফারিজাদার পছন্দর গাইয়ে খন জানো না, জিনিস সরকার বড় সরকার। ভাই অফারিজাদা নমস্কার গ্রহণ করিবেন দাদা। কারণ এই বলতলি বড়মান মধ্যে প্রথম যাহারে অনে গায়ক দিলেক যাহারে বিভক্কে কবিয়াল বিষ্ণুপদ দাস আজওয়ার আর ভাই হলো বলে গিয়ে কারণ নোয়া নোয়া শাক যেতে বাইরি হয়তো নোয়া শাক একবার বক্ষণ করি চাই খেয়াল লাগে হাতন। তো যিনি চলে গেলেন, যাকে আপনারা সকলে চিনেন, যে দেশে গুণীজনের হদন নাই বাবারা, সেই দেশে গুণীজন জন্মগ্রহণ করে না, যার নাম অবন শব্দ ছোট। আমি যাকে সম্মান করি, যাহার সাথে আমার অনেক কীর্তন হয়েছে, কবিয়াল খালিপদ দাস মহোদয়। কবিয়াল খালিপদ দাস মহোদয় আজকে ওনারই থনয়, যার নাম হয়েছে কবিয়াল দিলীপ সরকার মহোদয় দাঁড়িয়েছেন। তাহলে বাপ গেলেন, ছেলেও যাচ্ছেন। হয়তো আর কিছুদিন পরে দিলীপের সন্তানের সাথেও আমার কি করতে হবে, গান করতে হবে। আমি ওদেরকে কি করতেছি, দিলীপকে মন থেকে আশীর্বাদ করতেছি, কারণ এমন একটা ভূমিকা দিলেন, আমার মনে হয় আমার গানের জগতে, গানের জীবনে এক পক্ষে জম আর এক পক্ষে ব্যাস। এই ভূমিকায় আমি কখনো কীর্তন করি নাই। সত্য কথা সদাই বলা ভালো, কারণ ব্যাসের সাথে জমের সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ব্যাস চলবে ব্যাসের ভাবে, আর জম চলবে জমের ভাবে। যদি কোনোখানে ব্যাসের সাথে
জমের সাথে যদি সামান্য সাক্ষাৎ থাকতো তাহলে আমি মনে মনে কি করতাম, চিন্তা করতাম, কারণ বিয়াসের সাথে ঝগড়াও নাই, কোনো আলাপও নাই। দাদা দাঁড়াইবি দিয়েন যখন মাস্টারদা এই দিয়েছে না এই ফুলুর মালা ও আর নদী ঠেয়ে দিত, কারণ ও নবুঝিলি দিয়ে না, ও নিশ্চয়ই কিছু বুঝি। তাহলে আমার মতো আবাজনকে রাখলেন কোথায়? কৃষ্ণ দোভায়ন ব্যাস আমাকে দিলেন ব্যাসের ভূমিকা, আর উনি গেলেন ধর্মরাজ। জমের মধ্যে কোনো আখার নাই, এটা আমি মানি, কিন্তু ধর্মরাজের মধ্যে কি আছে? আখার আছে। তোমার এক জায়গায় আখার আছে, আরেক জায়গায় নাই। আসলে তোমাকে আমি এখনো চিনতে নাহি ভারি, পিতা মাতার নাম বলেছ, শোনো বলি প্রকাশ করি। তিনি বলেছেন কি? আমি সূর্যের নন্দন। এই ব্রহ্মার পুত্র ছিলেন মরিচি, মরিচির পুত্র ছিল কশ্যপ, কশ্যপের পুত্র ছিল সূর্য, সূর্যের পুত্রকে জম। ওনারা যুব জমে গাড়া চিন্নি, জমে কি চিন্নি? গাড়া চিন্নি। আর মনে হতে কিছুদিন ভরে তো আরোগ্য যাইতে পারে, কারণ জিয়েন্দি জমর ভূমিকে তাকে ইয়েন্দি কি হয় দা যায়। এই উগ্র গিয়ে আরোগ্য যাইবের হতে আইয়ন আমাকে দিলেন বিয়াসের ভূমিকে, উনি গেলেন কি জমের ভূমিকে। তাহলে আমাকে প্রশ্ন করলেন হয়টি, দুইটি প্রশ্ন করেছেন। উনি রসের রসের কীর্তন করে, হয়তো মাইক্রোফোনে শুনেছি। আপনারা প্রশ্ন করবেন হয়টি, একটা প্রশ্ন করবেন, 40 থেকে 45 মিনিট সময় নেবেন, আমাদেরকে প্রশ্ন উত্তরগুলো একটু বুঝিয়ে দেবেন। এখন উনি আমাকে যেই প্রশ্ন করলেন, এই প্রশ্নটা যদি আমি স্বয়ং সম্পূর্ণ মীমাংসা দিকে যাই, তাহলে আমার ঘন্টার চেয়ে কি বেশ লাগবে। তারপর আমি ততক্ষণ সময় নেব না। আপনাদের কৃপা অনুসারে সামান্য অল্প সময়ের মধ্যে মনের মতন মানুষ হইলে অল্প হঠাৎ বুঝি দূরের সেবিকা বা আলী হসুস সারা অল্প ভানি আজি এনো আসিবেন। আসন অত্তন হানন ভালো, যদি ভিতরে তিল ভরিবেন তাকে গিয়ান গুমত্তন বারে চেতন ভালো ভারি জেদ্দা বই বই যার গুরুলে ঘুরি দিল্লি সুন্দরী রমণী সেইতে হালো রমণী বেশি বেলা, যদি কোভাল গুণের সতী হইলে মিলি সালাম সো দিয়ে ফুরবি গাড়িজন অটো রিক্সা বেশি বেলা রাইতর 12টার পর অ্যাক্সিডেন্ট না হইবে। এইবার শোনো মন দিয়া আজম নিরলে বসিয়া বলিব তোমার হকা। শোনো ওরে শুনিলে মনে আনন্দ বাড়িবে, ঘুরে যাবে হৃদয়ে দাদা। তুমি আমায় চিনবে কেমন করি, আমার চিনবে কেমন করি, বলিব প্রকাশ করি, আমায় চিনবে কেমন করি, অহংকার ভবে ভালো কথা নয়, অহংকার ভবে ভালো কথা নয়, অহংকার ভালো কথা নয়। অহংকার কি দাদা? পতনের মূল। বাল্য শিক্ষায় লেখা আছে যে কি আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে বড় হয় বড় গুণ যার, গুণেতে হইলে বড়, বড় বলে সবে। বড় যদি হতে চাও ছোট হও তবে। তাহলে আমার নাম যে ব্যাস, আমার এক নাম হয়েছে কৃষ্ণ দোভায়ন, এক নাম কি
কৃষ্ণ দোভায়ন। আমার বাবার নাম কি? আমি পরাশর নন্দন, জানে সর্বজন। বাবার নাম কি? পরাশর মণি। কথায় মনে রাখবেন, কারণ এটা চলে যে কি লাইভ বা চ্যানেল, অর্থাৎ জিবি অন্তর। আগে আর বেগুনা অন্তর ম্যাগি ম্যাগি হিসেবে চিনতাম, এখন কি এখন সুরের অন্তর। দাদা অনচরণত প্রণাম জানাই। দেশ বিদেশে অনর চ্যানেলর খুব সুনাম মানছি ঘরের। তবে ফদিবরুদ্র চ্যানেলের মধ্যে কি থাকে নয় আয়া যুব চ্যানেলত আর সেই দিন তো চ্যানেলই আরণ্য হারে না। ওদা আই যতন আসরত থাকিম কেন কিতেই দর্শক বেশি দেয়। রাধে রাধে। আই যদি আসরত তোর শরীর দেখে বহুত কি চ্যানেলত কি বাইরে যাবি ইয়ান কি ভালোবাসার একখান খান। তাহলে বাবার নাম হয়েছে কি বাবা? পরাশর মণি। মায়ের নাম কি? মৎস্যগন্ধা সতী। বলি প্রকাশ করি ভাগবতে আছে দাদা। আমার নাম কি হয়েছি? মৎস্যগন্ধা। আরো একটা নাম আছে, যার নাম পুষ্পগন্ধা। যার নাম পুষ্পগন্ধা। আরো একখান আছে, যার নাম সত্যবতী। বলি প্রকাশ করি তোমায় একটু পরিচয় দিলাম আমি। কেনা পরিচয় নদিলি কারণ আরে ভালোভাবে চিন্ত নয়। আর মার নাম সত্যবতী, মার নাম পুষ্পগন্ধা, মার নাম মৎস্যগন্ধা। হন হইয়া তিনজন। এখন আমি যে জন্ম হলাম কোথায়, কোথায় জন্ম হলাম? আমার বাবা থাকতো স্বর্গদামে। কার সাধনা করতেন? নম প্রভু নারায়ণ আদি ব্রহ্ম সনাতন। দৌড়িবে চেষ্টা করিবেন, কারণ কি আছে বলাই যে ফুল আছে, অর্থাৎ বাড়িবে মারিবে দিয়ে নই দেখি কীর্তন। একখানে আছে যে কীর্তন মানে বই বই এডে কীর্তন সাধনা করত দেখার। নম প্রভু নারায়ণ আদি ব্রহ্ম সনাতন অনাদিরাদিত্য মূলাধার। অনাদিরাদিত্য মূলাধার। আগে অন প্রশ্ন হাড়ে দিই, তারা চিন্তা করেন বিয়া সত্য একদিন অহংকার এসে বাজে কি এসেছে অহংকার। পয়লে হইলাম যে অহংকার পতনের মূল ব্যথু সার্গ কি কি নিয়ম? শাম, যদু, অথর্ব, ঋক। 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 52 গ্রন্থ, 66 তন্ত্র, 108 উপনিষদ। তবে বিয়াসে বলতে পারে, হাতে লিখতে পারে না। আর তো বলার অভ্যেস আছে। এটা অভিষেক কার? আর আপনার জিবে চণ্ডী আছে। চণ্ডী এখন শিবুর বউর নাম কি? আদ্যা শক্তি মহামাইয়া। মহামাইয়া অভিষেক কিলে দিই ইয়ান যদি হইতাম যাই ঘন্টার পর ঘন্টা মহামাইয়ের কি আছে? অভিষেক। আয় একদিন মনে কর গিয়ে যে কি 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ বেয়া কিনা আত্মা মুখস্থ
ওই আই বেকি রাতে বই বই কি লিখিম মনে মনে কি করগি ধারণা করগি হরে অর্থাৎ আর রাতে জিয়ান তিনজন যমুনা যদি একখান দিয়ে হয় গঙ্গা যমুনা সরস্বতী ইয়ানোর নাম কি দাদা ত্রিবেণী ভারত বই বই আয় কি করিস সাধনা করি এখন এন টাইম অন্তর্জামী নারায়ণ হয়তো বিয়া সত্য অহংকারের সেজন হয়নি কি সে দাদা অহংকার ও খেং করে সাগরের মধ্যে একবার পরে এই একবার উড়ি ভাগ জারাতে হরে বিয়াসর মাথার উদ্দি আর মাথার উদ্দি খনে জারাত যায় অন্তর্জামী নারায়ণ ফাকজারের উগ্র ফাঁকি কথা বুঝা যান না ফাঁকি যে তো ফাকজারের বাজারের 2000-এর এখন আয় হয়েছি ফাঁকি এথর একান সর আছে হ্যাঁ এথর উগ্র বালুস্বর আছে বালুস্বর যাই ভাগ যাইলে তো সুবিধে নাই আর মাথার উদ্দিকিয়া ফাঁক তখন আমি চিন্তা করলাম কে তুমি হে সকা আড়ালে থাকিয়া হরিলে আমারি প্রাণরে হে তুমি হে সকা আড়ালে থাকিয়া হরিলে আমারি প্রাণরে গান গেলে শব্দ বুঝানোর কি আছে কষ্ট আছে সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বিদ্যুৎ খেলেছেন অভিনব প্রিয়ে গোপনে বসিয়ে বিদ্যুৎ খেলেছেন অভিনব প্রিয়ে জ্ঞানী জন্মা সাতত্য দেখিয়ে হারিয়ে ফেলেছে কিনারে অবিয়াস তুই যে দূর কৃষ্ণ হতা মুখস্থ করিও বলি মনর তুই এই যে 16 আনার মধ্যে 11 কি মুখস্থ করি নহর তো নাই কি 14 হাড়ি দিয়ান করি সাই এই ফাঁকি আরে এত শব্দ ইয়ান হইল খেয়ে আয় ফাঁকির ভিতর দেখি যে হারে ব্রহ্মা সৃষ্টি হত্যা কথা বুঝা যান না ব্রহ্মা সৃষ্টি হত্যা বিষ্ণু পালন হত্যা শিব সংহার হত্যা হর দেখিস দাদা ফাঁকির ফেডের ভিতর দেখিস যে হজন তিনজন ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর মিলি ঈশ্বর এখন আমি মনে মনে চিন্তা করলাম যে শিব তো আর গুরু শিব হার গুরু ব্যাস গুরু না হয়ে যার গুরুর দেশ যাই হাত দেশ গুরুর দেশ কারণ এই পৃথিবীর গুরুর কৃপা ছাড়া মিল্টন গুরুর কৃপা ছাড়া উগ্র বালু লইত নয় কারণ যাতে গুরুর আশীর্বাদ আছে
অধিকৃত মানুষের কথা হসু কি সমান সমান। অধিকৃত মানুষের হাতে যদি অনেক গ্লাস জল পান করেন সেগুলো কি মূত্রতুল্য হতে পারে। অধিকৃত মানুষের হাতে যদি অন্ন ভক্ষণ করেন সেগুলো কি বিষ্ঠার সমান হতে পারে। এই মিল্টন আমি চিন্তা করি গুরুদ্দেশ গুরুত্ব হন কেন উপদেশ লইম কি করিতে মনে মনে চিন্তা করি ওটা প্রশ্ন দুইলে হন উত্তর ওইটা নয়। কারণ তারা বদিজন যে কি ব্যাহাব্য দ্বারা খরসোজা দ্বারা নয়। এই তুমি আমি দুইজনে গোপনে গোপনে স্বজনে স্বপনে ইতিহাসের পাতায় আছে এ মায়া শুধু শাস্ত্র শুনিলে নবী কেন আনন্দেরও কি প্রয়োজন আছে। আমি মনে মনে চিন্তন করি গেলাম কৈলাসেতে চলি। আমি মনে শিবের শরণ করিয়া আমি কবে সাধন করি। বান্দিজন আর বাইদ্যা হোসা মাথার লন কি আছে বেশ কম আছে। দাঁড়াইবের মধ্যে তুই আউট হন গান গাইড নেও হারিবে। তোমার তো জানিলি তুই যদি হবিও তোমার তো হঠাৎ বান্দিগিরি তারা কি দেয়া হরিবি উপহার দেয়া হরিবি। গে যে হরে কৈলাসত সত্যম শিবম সুন্দরম। গুরুদেব আমায় গো দেখিয়া আশীর্বাদ করে সোনমন দিয়ে সরস্বতীকে আমার ভিতরে দিয়েছে বসাইয়া। আরে অর্থাৎ যে সরস্বতীর পিভা নইনি আর শব্দ গঠন গরিব ফাইতেন না সরস্বতীর পিভা যদি নয় আর এখনো দিন বাক্য বলা সম্ভব হবে না। গুরুদেবের প্রণাম করি যে ফইলে বয় দিয়ে যা হারে সরস্বতীরই ইয়েন্দি সন্ডিল্য এখান কি আছে ঘটনা আছে। সন্ডিয়া হয় যে বিয়াস তুই হইতে গেছে কিন্তু আতে লিখিত নভারিবি তুই চাইবে 14 শাস্ত্র 18 পুরাণ 52 গ্রন্থ সুসৈক্য তন্ত্র 108 উপনিষদ ব্যাগিন মুখী হইতে দিবি কিন্তু হলম দি লিখিত নভারিবি খনা হচ্ছে দুর্গায়াতে শিবি। তো এখন আর উভয় কি ইন যদি আর ভিতরে থাই যে গুই সনাতন ধর্ম হনদিন প্রসার হইতো নয় হয় যে কেন হাজ গর ইয়েন কি প্রণমহ গণপতি বিঘ্নয়ন্ত মহামতি স্মরণে যার বিপদ দূরে যায় ভালো যন্ত্র নিয়ে সাথে সবারও মঙ্গলাগেতে তাতে প্রভু হইবেন সহায়। প্রণাম আমি লম্বুধর সিন্ধুরতে শোভা করো মুর্শিদে বাহনগণ রাই চতুর্ভুজ একই দন্ত মহিমা নাই কয়ন্ত সবাজার অপূর্ব দেখায়। স্বর্গদেবের অগ্রে হুজুয়া মাতাজা দশম হুজুয়া কৃতেজার সিদেশের ঈশ্বর বসন বাঁধিলাম গলে সেই দেবের পদতলে দণ্ডবত করম যদি। এখন সর্বর্ণ হন অন্তর্জামিন নিরাখার নারায়ণ কি সর্বর্ণ ইয়ার হন আখার নাই অর্থাৎ স্বয়ং নারায়ণ কি সর্বর্ণ আর পৃথিবীর জুন আছে ব্যাকুণ ব্যঞ্জন বর্ণ। এটা ব্রহ্মাত্ম সৃষ্টি নিয়ময় এই শিবুত্তন সৃষ্টি নিয়ময়। কারণ তুই ফেজি সরকারের হওয়া দেয় তোমার চিনি তোমার বাবু আতিকে আতিকে ফেজার হসন গুয়া সত্য বাতাসই নেই যে তোমার ভিতরে সর্বর্ণ হন অর্থাৎ নিরাখার নারায়ণ জীবী ইবই কি কথা সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ হন অর্থাৎ দিন আখার মধ্যে
ছবি দেখা যায় দিকে এই ব্যঞ্জন বর্ণ দেখানো যায় কি কি ইয়ার নাম স্বর বর্ণ স্বরবর্ণ এই জায়গার সর্বর্ণ হুয়া 11 সর্বর্ণ নিজের গতিতে চলিতারে অনেকেও সাহায্য না লাগে কিন্তু ব্যঞ্জন বর্ণ সাহায্য ছাড়া চলিত না ভারি না দা হতা জিয়ান হর জেন অনে দিলীপ সরকার এই অনর বাবার ব্যঞ্জন বর্ণ লইর সাহায্য লইর অনহনর ওই মেয়ে সলতন এনে চলন অনরায় আশীর্বাদ করিস তারা বেগুনে শুনে ভান আশীর্বাদ শিরস্যে দং বংশনাশন দিনে দিনে হস্তনাশন পদনাশন চক্ষুনাশন এক্ষণে আশীর্বাদ করে দিন দাদা শোনো শোনো ওহে জম শোনো দিয়া মন পুরাতন হঠাৎ নতুন করে ভরি ভরে তোমার বাবনা যত যাতনা তত স্বয়ং শিব জীবিয়ারা গণেশ পূজা করি স্বর্গদেবের অগ্রে পূজা গণেশ শিবী হনদা ই বইতে স্বয়ং নারায়ণর এক অংশ নারায়ণর এক অংশ হন গণেশ পুত্র রূপে ভাইল দেখনে আত্মা শক্তি মহামায়া হয় যে এই পৃথিবীর মধ্যে অনর নাম কৃষ্ণ দোহায়ন ব্যাস কিন্তু গণেশ সিদ্ধিদাতা গণেশ কি সিদ্ধিদাতা গণেশ অনে মুখে হইবেন গণেশে কি লেখিব গণেশ ইয়েন্দি বাধা দিয়ে দাদা খারে শিব দুর্গর মন্দির আমা অনরা আদেশ গত্তন আই যাইম খেয়া পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমন্তপ ভিতরে প্রতিমা ভন্নে প্রিয়ন্তে স্বর্গ দেবতা জননী জন্মভূমি ছিল সর্বাদশী গরিয়সী হনা হজে গণেশে আমা আই যাইম তবে আর একখান কি আর একখান সত্য আছে সত্য কি বিয়াস হইবিও আয় ফলম দি লিখিম কিন্তু জিয়েন্দি বিয়াসর শব্দ বন্ধ হয়ে দিবি ওই কথা বুঝতে লিখুন না জিয়েন্দি বিয়াসর কি শব্দ বন্ধ হয়ে দিবি কই ইয়েন্দি আর ফলম থামি যাবি আল্লাহ ওইটা নয় তোর মধ্যে কি খালি শেষ সত্য আসিলে হতা হইবেন অনরা গ্রন্থ হরিজন যে দাঁড়াইবি দিয়ন যে বর হল করে দিয়ন আই অন্য জায়গাত গান গাতা নড়াই কিন্তু এই সুচ্ছা বড় গান তাইলি আর তো ফরানি আর বেরে কি ছোট হয়ে যে গুই কারণ ফুডি মেশন না ছোট হয়ে যে গুই বাজি বসি হরে নদীর তীরত হন্তীরত এই হন্তীরত নদীর তীরের মধ্যে গণেশ বসি বেয়াসে শুরু করি এবার আয় হই অনেকই লেখন এখন লেখতে লেখতে খতা জিন গণ হক গণেশ হয়তো আস্তে হও না হয়তো আয় আস্তে কইনে পারি ইন্দি যেত হর এত ফেভার মিলুন না ইন্দি কি জিয়েন্দি হতা গণ অভিযোগ শব্দ জিন বুঝানো যার এই পূজার মধ্যে আর একটা হতাই এই পূজার মধ্যে রিং শ্রিং অং তোয়াং বং সদুন শব্দ আছে দেখুন না আছে না নাই রিং ক্লিং আছে না নাই তো বর্ণর হওয়া মিশতা হলে হইবা অর্থাৎ জিয়েন্দি শব্দ ক্লিয়ার নাম হইয়েন্দি রিং শ্রিং ক্লিং ইন কি বই দি এদিনে হজ কি আকাশত্তম দৈববাণী হজ কি পৃথিবীর মধ্যে যেদন বৃক্ষ আছে
বেগুন যদি হলময় ও সাগরের জেঠাইন জল আছে হ্যাঁ এই হুয়া এ হুয়া সাগরের জেঠাইন জল আছে বেগুন যদি খালি হয় হ্যাঁ তবুও কৃষ্ণ কথা ফুরাইবে কখনো ফুরাইবার মতো হ্যাঁ নেই সাধারণ মানুষের সাধারণ জ্ঞানে হ্যাঁ কেমন করিয়া বল কৃষ্ণ কথা বলে হতা ইগেন দি কি ইগেন দি প্রশ্নের উত্তর শেষ আরোগ্য প্রশ্ন করি যে ক্রিয়া লই কি লই দা হ্যাঁ সাগান্ন খানা এই ৫৭ জন লেখকে খাড় তোর মধ্যে বাইশ জিয়ান কি লাগে না ইয়ান লেখকে যেরি আচ্ছা এটা স্বর্গীয় লেখকে জানো হ্যাঁ মানুষ মাত্রে কি ভুল নয় মানুষ মাত্রে কি ভুল অর্থাৎ ভুলে ভুলে জীবন ইয়েন যার কই খুন্দি খ্যাং করে ভুল করে দিয়ান হনে কেউ না জানেন ন দেখেন এখন বাৎসরিক ইয়ান শব্দ বুঝিবেন আজুবা যাইব যে হদ্দুর ছায় হওয়া চায় আজি এগারো তুন বাইরে গিয়ে যাবি বুঝে এখনো কত যাত্রা আছে হদ্দুর পর্যন্ত যাবি আজি এখান অনুজন হাইকি হচ্ছে প্রদীপ ন মারা গিয়ে দিবেন না তালুকদার স্বর্গীয় প্রদীপ তালুকদার বয়স এন বেশি নয় নময় তবে ওরতে যদি মাইয়া ন থাকে আজি এ মাইয়ার টাকান কেউ নজন খারাপ করিব না ওই ওই অর্থাৎ ত্রিবিনীর দাঁড়িয়েন খাড়ি দিয়ে করে হাড়ি দিয়ান হরিব আড়াই আর কি খানা করিব হাঁডা হরিব আড়াই যতক্ষণ ন হাঁডে উত্তর নয় এতক্ষণ বৈতরণী ভারণ সম্ভব নয় কথা খানন করিব না আড়াই নাকি না হরিব আড়াই খাননের হরদি বৈতরণীর দ্বারা দিবি জমালয়ের মধ্যে একটা দুয়া রাইখের আছে খড়দা আর হাঁদত অনেক পৃথিবীর আইলে জন্মগ্রহণ করলে হতাইন ভাব করলে খতাইন শূন্য করলে লেগে যখনে উগ্র নাম এমন তো আর উগ্র নাম কি বসন্ত বসন্ত উগ্রই ভাব লেগের আর উগ্রই কি শূন্য লাগে শূন্য লেখের নাম কি এমন তো আর বসন্ত বসন্ত এত লেখ যে কি মানুষ মরিবার আগে উচ্চ হরে গেছর আঘাত প্রাণ যাইবার আগতি 15 দিন আগে এক সপ্তাহ আগে হ্যাঁ উচ্চ হরে গেছর আঘাত উচ্চ শিশু গাছর আগাত আঘাত দুও ফাঁকি আইব কি আইব দাদা হাতি ফাঁকি আইয়ের কি উগ্রই হইব যে কি কু না ডাকে ডাকিব না ডাকিব ডাকিব আর উগ্রই হইব যে কি নিম 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 অর্থাৎ নিবই হওয়া যায় এক সপ্তাহ বা 80 বের হতা না এক সপ্তাহ বা 15 দিন পরে এত লোক মানুষ কি মারা যাইব আহা হা বন্ধু বসন্ত আসিল কুখিলে ডাকিল যৌবনের জ্বালা বারণ হইল না রসের নিঠুর বন্ধু আইল না বসন্ত আসিল কুটিলে ডাকিল বসন্তের হরসে যৌবনের বাতাসই প্রাণের বন্ধু আমার আইল না যদি মনের মানুষ হইতে মনে দুঃখ বুঝাইতে আসরে মশারি ঘর দেখি দি ফানি দি আজ থাকে দেখো দাদা ফানি মশারি ঘর দে ফানি দি 10 মন ফানি এমন দুধ মিক্সার করে দিয়েন কালার কি না নেই
দুদুন না আমি আহ কিন্তু রাজংশ যারা হ্যাঁ এই 10 মন ফানিতুন এমন দুতিন কি বই বই রে খাইবে লইয়ে নমন ফানির গাই ফানি রাধে রোগী এই কীর্তনও নিলি নামও নিয়ে রে কীর্তন সাইতে রয়েছি তবে কীর্তন দিবেন দে গায়ক বাসি কীর্তন যাত্রারঙ্গে কীর্তন দিলি কীর্তন কি আহ রসময় হইতে নয় আর অঙ্গে 4 বছর আন্তাস্তে কীর্তন বাইনা পর্যন্ত নয় মানে দিলীপে এই দিলীপ সরকারে সমানাবাদ যে অথার মধ্যে কেন তোর বাড়ির মানুষ গুয়া হয়জি এনে দূরত ফোন গুয়া বুঝলি গরিব হিলি অদা অনর ঠিয়া সারিয়ে তো দিলিব না হ্যাঁ অনেক এলাকায় গাইতে দিবেন না ভোট অক্টোবরের 13 তারিখ এখন বাজে 4,000 ঠিয়া তো হম নয় আগে বহুত বেশি আয় তো গেলি ক্ষমত 8,000 লই তো খবির হুয়া হিসেবে যেতে বাজে ফোন করিস অসুবিধা নেই তোমার বাবার একখান ভালোবাসা আর হাসে আছে নাই নি হয় যায় না হাড়িল কি হাতা হন অর্থাৎ নিজে 7,000 গুই দি বাহ এই নিজে কি সাবে 7,000 কি অর্থাৎ নাই থাইকুম দা অরব অর মাড়ি আর গো না লাগবে এই বনমালীর মতন তুই যে ফইরুর মাছ আয়ের ফইরুর কি বহানানি তাহলে আইয়ন একজন এই যে সাকন্ন হ্যাঁ অন লিখন হড়ে কি লিখন দাদা খাড় ও আচ্ছা সাকন্ন জায়গার মধ্যে একটা মাংস অন্য লেখিলে অসুবিধা হইতো না ও লিখতে টিয়া লাগেন না এটা লিখতে ঠিয়া লাগেন না কম্পিউটারে করে এটা কম্পিউটারে দিয়ে মনে হয় করে লিখিতে তবে আজু ওই তোর মধ্যে সাকন্ন ওই ওই না নাম হ্যাঁ অর্থাৎ এটা ব্রাহ্মণের উপর ফাঁক নাম ওই এটা হনো মাছ মাংস দিয়েন না হইন পারি ভাই আর এটাও দিয়েন না কিন্তু এটা নিরামিষ সে কি কথা নয় এটা বাঘ আছে গুরগি গই এটা কি আছে সুরে তো সুরে কি বেশ কম আছে বেশ কমাশায় যদি ইয়ান অরিজিনাল ভাবে হই হয়তো বড় মান মধ্যে আর গানও হ্যাঁ একদম নয় অর্থাৎ উগ্র যে সুর আর উগ্র কি অসুর অসুর আজুগাড়ে নিরামিষে সমত 10 সময় চলে কি দিয়া হরিবি ফাঁক দিয়া হরিবি অনেক শাক মাংস দিয়ে বড় মার বেগুন খাবাইলিও এটা যে ব্রাহ্মণ ভোজন কি আছে বরাবরই কি আছে ওটা ব্রাহ্মণ ভোজন গরম ভরি বেগুন খাবো অনর ভরদি যদি অনেক সাত তো অনেক যাইয়ে হন ও হরমোন মধ্যে এত তোর হাসি পুরো দিয়ে রে মানে সৎ মানুষ আর লাগাইলাম খাবাইলাম দেন হয়নি এরিমে বহুত কেউ না হয় কথা হইবেন হয়নি হজ জানা না আমি আচ্ছা অনেডে খাবাইয়েন সাত তো অনেক যাইয়ে যদি অনেইয়েন বুঝন হন অনরিয়ান খাবো অনন্যে নল অনহতম যে ব্রাহ্মণের হাই দান করতে করতে আর পেঁয়াজুন আছিল বেগুন শেষের কত শেষর হতো ওদারিতে হয় নাই আচ্ছা ব্রাহ্মণের দান করে যদি শেষর হত হয় অন যদি মুকুতি বাক্য বাইর করন আচ্ছা অনর দান না লাগে বলে মনে হন না দেনাতে দান করিনি বাত যদি হইতারে আর থোয়ান আরাতে দুইয়ান দুইয়ান দেনাতে দান করিলে যদি বাত হইতারে হয় এই দানের হন মূল্য জগত না এই দানের হন মূল্য নয় তবে সাগর্ণ বোজন করা ইয়ে যে দুন পুস্তক আছে এই পুস্তক বিয়ে কোনো মিলে পুস্তক আছে যে হন মহাভারত এবার নাম কি মহাভারত মহাভারত মহাভারতের মধ্যে সাকন্য বজন করাইলে হন ধর্মরাজ যুধিষ্ঠির তুই আর যেতুন নিবে নেও কারণ ইয়ান হন ধর্মরাজ যুধিষ্ঠির বাড়ি নেও নয় ধর্মরাজ যুধিষ্ঠির সাকন্য বজন করাই আর এটারা হাসির মাংস তো ফল বজন করাই হন করাইল দিবাজি ধর্মরাজ যুধিষ্ঠির সবাই হাস ভাই ধর্মরাজ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব আরো গবাই আছিল কুমারী হলে নদী হইল জমা এটার নাম কি খন্ন আচ্ছা ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞান ফাইকি এই যুধিষ্ঠিরে তোমার অংশ নয়নি হার অংশ জমর অংশ হন ধর্মরাজ যুধিষ্ঠির একখান কুষ্টি নাকি অর্থে কিবে আশ্চর্য কিবে বার্তা সন্ত বলি খারে সঞ্জন সুখী হয় মায়া সরাসরে
ইনার প্রশ্ন করা হচ্ছে না আতিবান্তে কি দেয় হাসি লাগে আতিবান্তে কি দেয় দা হাসি দেয় খলা চিত্র দি হাতি বাঁধা না আতিবানন নজায় কইলে এই ব্রাহ্মণ সমাজ বৈষ্ণব সমাজ দীক্ষিত সমাজ আর অদীক্ষিত সমাজ কি আছে দা বেশ কম আছে বেশ কম আছে অনেক দীক্ষিত সমাজের বোজন কেন আর অদীক্ষিত সমাজের বোজন কেন বৈষ্ণব সমাজের বোজন কেন গুরু সমাজের বোজন কেন স্তরে স্তরে বাগ হয়ে আছে শোনো দিয়া মন স্তরে স্তরে বাগ হয়ে আছে শুনে দিয়া মন ওরে স্তরে স্তরে ভাগ হয়ে আছে শোনো দিয়া মন স্তরে স্তরে আছে শুনে দিয়া মন ওরে এই তো তোমার ছিল কথা মনেরই মতো সারিয়া দিলে নাই করিয়া যাইয়া সারিয়া দিলে না করিয়া যাইয়া মনেরই যন্ত্রণা হারে বুঝাইয়া সারিয়া দিলে নাই করিয়া মরিয়া মনেরই যন্ত্রণা হারে বুঝাইয়া সারিয়া দিলে নাই করিয়া মরিয়া সারিয়া দিলে নাই করিয়া মরিয়া ওই মনেরই যন্ত্রণা আরে বুঝাইয়া সারিয়া দিলে নাই করিয়া মরিয়া মনের যন্ত্রণা আরে বুঝাইয়া সারিয়া দিলে নাই ওরে আগে আমার কথা ধরিয়া সারিয়া দিলে নাই করিয়া মরিয়া দাদা প্রশ্ন তো ক্লিয়ার ইয়ে না ওদার আছে না আর নাই তৈলে অনেক দুগো প্রশ্ন করি আয় অল্প সময়ের মধ্যে দাদা জেতুর ভার্গি খনক আউট গান ন গায় আউট গান গায় ওনারা সময় নষ্ট ন করি প্রশ্ন আর উত্তর দিতে এত সময় কি ক্লিয়ার শেষ গিয়ে এখন ওনার আদেশ পাইলি আয় জমরে কি দুয়া প্রশ্ন করি আবার অনর একখান জিনিস আর শব্দ যদি অনর মন মজিন্য হয় ঠিক আছে তো অনেক কানা হইবে না এক কানা বই বই কি শূন্যম খারণায় বিয়াস নয় হ্যাঁ এখনো বেকিন জানিও এখনো অফারিজা এখনো বেকিন জানিও এখনো কথা নয় অর্থাৎ আয় বিয়াস নয় আরো ভুল আছে আছে কারণ অন এখনো বেকিন জানিবে নেন কিছু নয় অনরও কি আছে ভুল আছে আর দুজনে হতারে হাড়াহাড়ি করি কিউ দর্শকে ভালো আর মন্দ ইয়েন কি বাতিলে বেহার অনারায়ন যে বিচারক অনারায়ন যে হাকিম অনারায়ন যে কি অনারাই বিচারক আর কি জজ কোর্টর উকিল দিল্লিও দরিদ্র দিবেন হাট করার আসামি দিল্লিও দরিদ্র দিবেন এখন আয় অনরে দুয়া খিরে কি প্রশ্ন রাখিরে বেড়ে ছোট প্রশ্ন এই মধ্য দামত অনেক কি ওর মা যদি মারা যায় বাবা যদি মারা যায় মানুষে হয় যেন হ্যাঁ মা বাবারা জমে দিয়ে কিল দে না কথার বাস কয় দেন আর বাবারা আর কিছুদিন বাসায় রাখিলি অসুবিধেন কি এখন অনর ভাষার প্রশ্ন মানুষ মরিয়ে হরে যায় দাদা জমফুরি মানুষ মরণের পরে হরে যায় আগে জমালয় জন ভরিবে জমালয়ে যদি বিচার করে কর্মফলের অনর যদি ভালো হয় অনেক স্বর্গ দেখতে নিবেন আর কর্মফল যদি অনর খারাপ হয় অনর্তে নরগ্রামী অন ভরি এখন আর এই মধ্যদামত্তন নমরি 5 জন ব্যক্তি খড়ে গিয়ে দে জমফুরি হজন 5 জন এডে আবার সাবিত্রী সত্যবানর নামে বান্দির সাবিত্রী সত্যবানরে নামে এই মান্ডব্য মনিরই হব না মান্ডব্য মনিরই নামে হজন গিয়ে 2 জন নসিকে থারে
নমিয়েবেন এইউন বাদে পাঁচজন ব্যক্তি যে জবরঙ্গে থর হগরের হরে হনভুরি জমভুরি একজনে যাই জমরে এঙ্গরি গেড়িছে আইদরি সাইবেন জমরে গেড়িছে আইদরি সিংহাসনত তুন এই নিশি মেলা দি বাবা আর জনে সাইদরি হয়তো তুই জমভুরি তুন বাইরেও তুই বিচার ঘর দি নর ওটা হজন হইতি পাঁচজন এখন আর একখানা নামবিন হইবেন তারা নামবিন হইবেন অনর সিংহাসন অত্যন্ত তুলিয়ে রে এই পাঁচজনের ভিড়ের কি আই জিনিস নবুজি এখন কি হরা দে মাইলিউ অন কতদিন জমফুরিত নো আসিলেন লিখিত ভাবে অন কতদিন জমফুরিত নো আসিলেন অনর অবর্তমানে জমফুরির মধ্যে বিচার করগিল যে মানুষ শুন যদি যদি তোমার জানা তাকে বল প্রকাশ করি যদি তোমার জানা থাকে বলো প্রকাশ করি ওরে আপনারা শুনিবেন একটু কৃপা করি আপনারা শুনিবেন ওরে কৃষ্ণ নামের মেঘমালা আকাশেতে বাসে ওরে কৃষ্ণ নামে ত্রিভুবনে জোয়ার বাতায় আসে ওরে কৃষ্ণ নামে ত্রিভুবনে জোয়ার বাতায় আসে করিয়া করুণতা কৃষ্ণ কথা বলে করিয়া করুণতা কৃষ্ণ কথা বলে ওরে আকাশ বাতাস ত্রিভুবন কৃষ্ণ নামে চলে ওরে আকাশ বাতাস ত্রিভুবন কৃষ্ণ নামে চলে দাদা আরোগ্য পেরে ছোট হতা প্রশ্নগত বুঝছেন দাদা এই কৃষ্ণের বাহন কি কৃষ্ণের বাহন গরুর ভক্তি সরস্বতীর বাহন কি হংস ব্রহ্মার বাহন কি হংস হংস দাদা দুর্গর বাহন কি আচ্ছা শিবর বাহন কি বৃষ বিশ্বকর্মার বাহন কি ঐরাবত আচ্ছা প্রত্যেক দেবতার একখান একখান বাহন আছে যেন আচ্ছা নারদের বাহন কি দেখি আচ্ছা এই হলাইয়ের বাহন কি অর্থাৎ জবর বাহন কি মহিষ মহিষ আর আপনি একটা দুর্গা পূজার মধ্যে মহিষ বলে দিতে নদা দুর্গা পূজার মধ্যে কি মহিষ বলে দিতে ক্ষেত্রফল বাড়ি দিয়ে না দাদা মহিলা ক্ষেত্রফল বাড়ি মহিষ বলে ইন হতাইন শুনিলে কি হইব দা পুণ্য হইবি আচ্ছা ব্রাহ্মণেরও যদি হয় নমাইটি এই প্রশ্ন দামি প্রশ্ন ব্রাহ্মণেরও যদি হয় সলর মাথাও অনে নেতন গুই সল হাডিলি সলর মাথা হনে ব্রাহ্মণ লই যার গুই এখন যে হলর মধ্যে সল বলি এই হলর মধ্যে মহিষ বলি এখন অনর বাহন তো মহিষ বাহন খার জমর বাহন মহিষ বাজি শাস্ত্র জমর বাহন কি হতা মহিষ আচ্ছা মহিষ যদি খাড়ে মহিষের মাথায় বের নেয় না ব্রাহ্মণে নেয় না কথা হইবেন আজমনে হইবেন তো দামি সরকারের হওয়া হিসাবে অনেক সন্ধি ফাটাক লেখন খাড়ের মধ্যে আই খাই খানা করি মহিষ খাড়িনি মাথায় বেবনা নখিয়া নিচ্ছি তার ভিতরে কি গঠনা পানিতে বাসনা ওরা জানলে একটু পুরাতন কথা আমাকে বলো না এই তো মাত্র দুটি কথা আর তো কথা না ওরা দেখা যাবে এই ভবনে এমন কেমন গায় আমার মায়ের মুখে উলট হরি ভক্ত বলা হরি সাহায্যের আর মাওলা কিদের জোয়াবদের এই প্রশ্ন হবে দাদা দুয়া দাদা সময় বেশি বলি মনে হন না কেন আমার এই 5 মিনিট কি ও
আর প্রশ্ন হইলে আসর গরনের বাঙনে কেন কি বেশ কম আছে 5 মিনিট বেশি ইজিয়া নাই ওনার স্মরণের মধ্যে কি চাই কমা চাই 8 টাইমের বাদ দিয়ে মিনিটও কিচ্ছুন নগায় তবে কেন হতার সাজাইতে গেলে 2 মিনিট কি বেশি লাগে দাদা রামায়ণের খান্ড হউয়া সপ্তম খান্ড আর রামায়ণ হজ যে কি অমিলটন অনেত হইলে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতা ভালো লাগি অনরে কেনা সপ্তহাণ্ড রামায়ণ নাই শুনে দি সাতহাণ্ডর নাম হইলি আজুয়া স্বর্গীয় প্রদীপ তালুকদারের আত্মান কি খড়ে যাবি স্বর্গদাম বিরাজ করি খান্ড হব সাত লেগেছে কি আমিলটন ওরে আদি খান্ডে রামের জন্ম লক্ষ্মী সীতার বিয়ে অযোধ্যা খণ্ডে রাম গেলেন ভরতকে রাজ্য দিয়ে অযোধ্যা খণ্ডে রাম গেলেন ভরতকে রাজ্য দিয়া ওরে আমার অরণ্য খণ্ডে রামের শিখে হরণ হরে দশান অরণ্য খণ্ডে রামের শিখে সীতা হরণ হরে দশান কিষ্কিন্ধা খান দেখে বালিগত সুগ্রীবের মিলন হান আছে আদিকাণ্ড অযোধ্যাকাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্ধা কাণ্ড সুন্দরা খান্ডাতে সেতু বন্ধন কইরা সেন্ত হইয়া সুন্দর কাণ্ডে সেতু খনহাণ্ড সুন্দরাহাণ্ড মধ্যে লঙ্কা লইয়ে কি সিন্ধু নদীর কি সেতু বন্দি লইয়ের নাম খনহাণ্ড সুন্দরাহাণ্ড হওয়া ভাইয়েন হাসছো না লঙ্কা কাণ্ডে রাম রাবণের হইয়া ছিল খনহাণ্ড লঙ্কাহাণ্ড তো হব সৌয়া সাতটার মধ্যে বাকি হব উত্তরাখণ্ডেতে হইল খান্ডের অবিশেষ উত্তরাখণ্ডেতে হইল মা জননী খান্ডের অবিশেষ ওরে সীতা দেবী করিলেন ফাতালে ওরে সীতা দেবী করিল পাতাল পদে অথল হরে হরে আনন্দে বল নারায়ণ বলে আনন্দে বল নারায়ণ বল হরে হরে Stavo allora che una sade to